নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সরস্বতী পুজোর দিন। যে ছেলে মেয়ে ওর বাবা সবার চান হয়ে গেছে, আমার এখনও হয়নি। তো এই যে ছেলের পাঞ্জাবিটা নিয়েছিলাম সেদিন, কিনে নিয়ে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাই ওকে পরতে দিয়েছি। একটু বড় হয়ে গেছে, থাক, পাঞ্জাবি তো আর সবসময় পরে না, আর ছেলে দিনকে দিন লম্বা হচ্ছে। আর মেয়েকে শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, ওরও চান টান হয়ে গেছে, শ্যাম্পু করেছে। আমার শুধু চানটা বাকি সবের চান হয়ে গেছে। ওরা বেরিয়ে গেলেই আমি করব। কি করে করব? মেয়ের শাড়ি পরাতে হচ্ছে, এর জামা ওর জামা কোথায় কি আছে। মেয়ের জন্য দুটো শাড়ি বের করলাম, তার মধ্যে ও এইটা চুজ করলো। ভালো লাগছে। এই ব্লাউজটা বানিয়েছি, মানে বানাতে দিয়েছিলাম এইভাবেই, কিন্তু শাড়িটার সঙ্গে অতটা ম্যাচ করছে না, তবে খারাপ লাগছে না। মানে এটা ব্ল্যাক ব্লাউজ হলে বা অন্য কোনো কালারের হলে ভালো লাগতো। তো এই যে শাড়িটা পরিয়ে দিয়েছি, বাকি ও মেকআপগুলো নিজে করে নেবে। এই যে ছেলে পুরো রেডি, জুতো টুতো পরে, আর ওর বাবাও রেডি বলতে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, কারণ ছেলের স্কুলে দেবে, টিফিন দেবে বা মিষ্টির প্যাকেট দেয়, সেগুলো নিতে যাবে। তা আমি বললাম, তুমি যখন রেডি হয়ে গেছো তুমি চলে যাও, 9টা থেকে দেবে, 9টা বেজে গেছে। তারপরে আমি রেডি হয়ে যাব, পুজো করব, বাড়ির মানে পুজো টুজো সেরে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তো ওর বাবা এনে দিল, দিয়ে ততক্ষণে মেয়েও রেডি হয়ে গেছে। তো ওর মেয়ে বলল যে বাবা আমাকে ছেড়ে দাও, ওর আন্টির ওখানে, আর স্কুলও ওই পাশাপাশি। তাই এই যে তিন বাপ ছেলে মেয়ে করে যাচ্ছে সব বেরিয়ে। আর আগের দিনই মেয়ের চুলটা কেটেছিলাম, একটু আঁকামাকা হয়ে গেছিলো। আগের দিনই মেয়ের চুলটা কেটেছিলাম, মানে ভালো লাগছে। আর আজকেই ভোরবেলা উঠে, মানে ভোরবেলা নয়, মানে একদম সকাল সকাল উঠে শ্যাম্পু করেছে, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছে। তো ওরা যাচ্ছে, যাক, বাকি আমার কাজগুলো সেরে নেই ঝটপট, কারণ আমারও বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, ওখানে যেতে হবে, খাওয়া দাওয়াও ওখানেই হবে। আর এই যে ছেলে স্কুল থেকে যে কি দিয়েছে দেখাচ্ছি। ওদের মিষ্টির প্যাকেটই দেয় বেশিরভাগ, অন্য কোনো কিছু দেয় না। এই যে 5 রকম মিষ্টি দিয়েছে, তোর বাবা এনে দিল। আর এই যে আমাদের উপরের সেই পাখি এসেছিলো আমাদের বাড়িতে, খুব সুন্দর সেজেছে, ওর ছবিটা লাস্টে দিয়ে দেবো। তো বেরোচ্ছিল, আমি বললাম আয় দেখি তোকে একটু, আর খুব সুন্দর সেজেছিল। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে রজনীগন্ধা মালা পাইনি, কারণ প্রত্যেক বাড়িতে পুজো, আর কত ফুল পাবে। তাই বললাম চলবে, সবসময় রজনী দিতে হবে ওরকম কিছু না বলে, ওই চেরির মালা নিয়ে এসেছে, চেরি আর গাঁদা, তো এই মালাই দিয়েছি আজকে ঠাকুরকে। তো পুজো টুজো সব কমপ্লিট, আমার সব কাজ কমপ্লিট। রান্না হবে না, মেয়ে স্কুল থেকে খাবার দেবে, আর আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আর ঘরে মিষ্টি ফিষ্টি আছে। দেখি, মেয়ে তো স্কুল থেকে বলেছে ফ্রায়েড রাইস আর আলুর দম দেবে, তো স্কুলে খাবে না, কারণ টিফিন মানে ক্যানে করে দেবে। তো ওটাই হয়ে যাবে, বা দেখা যাক কী হয়। এই যে আমাদের বেরোতে বেরোতে আমার পুজো পাঠ সেরে 10টা 11টার ওপর হয়ে গেছে, আমার 10টা বলছি। তো ওই মেয়ে যে স্কুল থেকে টিফিন দিয়েছে নিয়ে চলে এসেছে, টিফিন বলতে খাওয়ার, বসে খাওয়াচ্ছে না, কারণ ওদের স্কুলে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে, যার জন্য সিটগুলো এদিক ওদিক হয়ে যাবে, তার জন্য আর বসে খাওয়াচ্ছে না। এই যে দিয়েছে ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, আর একটা ভেজিটেবিল। তো ভেজিটেবিল, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি তো আর হবে না, সব জায়গায় হয়ে গেছে। তাই হাফ হাফ করে আমার বন্ধু এসেছে বাড়িতে, আপনারা অনেক ব্লগে দেখেছেন, ওদের বাড়িও গিয়েছিলাম, ওকে হাফ দিলাম, আমি হাফ খেলাম। এই যে ও আসতে আমার একটু সুবিধে হলো, আমার শাড়িটা নতুন, তো মানে কুচি করতে খুব অসুবিধা হচ্ছিল। নতুন বলতে অনেক দিনেরই শাড়ি, গত বছর অ্যানিভার্সারির শাড়ি, কিন্তু ভাঙা হচ্ছে, মানে ভেঙে পড়া আর হচ্ছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম পরি, ওর বাবা ছেলে সব ওই রকম নীল কালারের পাঞ্জাবি পরেছে, তো আমি ভাবলাম আমারও আছে, আমি এটাই পরে নিই। আর এই যে বলতে বলতে সামনেই বন্ধুর বাড়ি,
যে আগের দিন ঠাকুর নিয়ে এলাম যাদের বাড়ি, ওই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে খাওয়ার দুপুরে। আর এই যে ঠাকুর দেখতে এলাম। ও বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে। ঘরের সংসারের কাজ বাজ সেরে বেরোনো খুব মুশকিল। এই যে ছেলে তো কখন সেই সকাল দিয়ে চলে এসছে। ও যে স্কুল থেকে আসার পরে ওর বাবাকে বললাম তুমি ওকে ছেড়ে দাও, আমি পরে যাচ্ছি বলে। তাই এই যে বন্ধু আজকে শাড়ি পরেছে, খুব ভালো লাগছে। তো এসেই বললো ঘরের ভেতরে এসো। আমি বললাম না, আগে ঠাকুরটা দর্শন করে আসি মা সরস্বতীকে, কারণ ধোয়া পোশাক আশাক আর মায়ের কাছে একটু প্রণাম করে আসি, তারপরে ঢুকবো মানে কি, ঘরের মধ্যে ঢোকা মানে সেই গল্প গুজব আড্ডা এইসবই হবে। তো আমাদের ইচ্ছা আছে একটু আদ্যাপীঠ মন্দির ওই দিকে ঘোরার, মানে একটুখানি প্রসাদ খেয়ে বেরোবো। তারপরে এসে আবার ওদের দুপুরের ভোগ হচ্ছে খিচুড়ি, তো সেগুলো খাওয়া দাওয়া করব। তো আগেই ওই জন্য উঠে গেলাম যে ঠাকুর তো নিয়ে এমনি দেখেছি, তারপরে বেঁধে দিয়েছিল, এসেছিলাম। তো কীভাবে কী হলো দেখি। খুব সুন্দর সাজিয়েছে, আর এমনিই খুব সুন্দর ছিল মূর্তিটা, আমাদের এক নজরেই পছন্দ হয়ে গেছিলো। আর এই যে প্রসাদ সবাইকে দিচ্ছে, আর আমরাই লাস্ট, আমাদেরকেও দেবে। তো আমরা এখানে প্রণাম সেরে, আর এদেরও বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, আর খুব সুন্দর সাজিয়েছে। আমার মানে আছে জানতাম, তো যখনই আসি ওই শয়ন দিয়ে দিয়ে, সেদিন আসছিলাম সন্ধেবেলা শয়ন দিয়ে দিচ্ছিল এই যে ছোট্ট গোপাল সোনা। তো খুব ভালো লাগছে। ওর মাসি আছে, মাসি বললো তোমরা নিচে যাও, প্রসাদ পাঠাচ্ছি। আর আজকে ভীষণ গরম, ভীষণ রৌদ্রু আর ভীষণ গরম, মানে মনে হচ্ছে ফ্যান চালাতে। তারপরে যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তো রৌদ্রুটাও খুব গরম লাগছে। আর এই যে আমার বন্ধুরই বন্ধু একজন বসে আছে, ওয়েট করছে, আর এটা ওর মেয়ে দোলনা চড়ছে। ছোট্ট সরস্বতী শাড়ি পরে একবারে কমফোর্টেবল। এত ছোট বয়সে হয়তো আমরা শাড়ি পরেছি কিনা আমাদের মনেই নেই। আর এখন কি ছোট বয়সে পাওয়া যায়, আমাদের সময় তো ছিল না। বড় বড় এই যে বন্ধুর বর বাড়ি এসেছে, ও সবসময় থাকে না, অ্যাকচুয়ালি ও বাঁকুড়াতে থাকে, ওই রিলায়েন্সের জব করে। তো এসেছে, এর আগেও আমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু অতটা মানে মনে নেই, কারণ দুর্গাপুজোর সময় দশমীর দিন দেখা হয়েছিল আমার মনে আছে। তো ওনার হয়তো মনে নেই, তো পরিচয় করাচ্ছে। আমরা সবাই হাসাহাসি করছি। তো আমি আবার বললাম যে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনার হয়তো মনে নেই। এই যে আমাদের প্রসাদ খেতে দিয়ে দিয়েছে। তারপরে আমরা তো কোথাও অঞ্জলি তো আর দেওয়া হলো না, কারণ এত লেট করে বেরালে আর কোথায় অঞ্জলি বাকি থাকবে। সব জায়গায় পুজো পাঠ হয়ে গেছে, তো অঞ্জলি আর দেওয়া হলো না। যাই হোক প্রসাদ খেয়ে নিই বলে, এই প্রসাদ খেয়ে তারপরে আবার বেরোবো। আর আজকে পুরো রাস্তায় সবাই, মেয়েরা সব শাড়ি, ছেলেরা মানে বাচ্চারা পাঞ্জাবি, বড় বড় ছেলেরাও পাঞ্জাবি, আর সব সেজে গুজে একদম রাস্তায় একবারে ফিটফাট করে সবাই বেরিয়েছি। আর সবাই রাস্তায় ভীষণ সব মেয়েরা শাড়ি পরে বেরিয়েছে। আর ও আবার চকলেট দিল আমাদের, বলে খাও। অ্যাকচুয়ালি ওর বর বললো যে চকলেট দাও সবাইকে। আমরা বললাম আমরা কি বাচ্চা? তো বললো হ্যাঁ আছে, নাও। বলে সবাইকে দুটো করে চকলেট দিল। আমরা তো খেলাম না, সবেই প্রসাদ খেলাম ব্যাগের মধ্যে রেখে, আর এই যে বেরিয়েছি। আর ছেলেরা তো ঘেমে চান, ওরা তো সকাল থেকেই খেলাধুলা করছে ওই মাঠে, আমাদের সামনে যে মাঠটা, আর ওই মাঠেই পুজো হয়েছে। ওই মাঠ প্যান্ডেলটা ইউনিক করেছে, সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর, যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটোই একই দিনে পড়েছে, তো সেই হিসেবে ভ্যালেন্টাইন্স ডে মানে লাভ হার্টের মধ্যে সরস্বতী, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বাচ্চাদের বদমাইশি, ওরা কোনো সহজ সরল রাস্তা ওদের পছন্দ নয়, ওই জানালা দিয়ে লাফ দেবে। আর দিল লাস্ট পর্যন্ত ওইখান দিয়েই লাফ দিল, কথা শুনলো না।
দিয়ে এই যে বেরিয়ে পড়েছি সবাই। এই বাচ্চাদের ট্যাকেল করতেই মানে সময় চলে যায়। এই যে দেখুন, আমরা যদি 10 হাত পেছনে থাকি, ওরা 20 হাত এগিয়ে যাবে। আর রাস্তায় এই যে দেখুন সব সরস্বতী ঘোরাঘুরি করছে। ওদের দেখে আমাদেরও মানে আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ছে। কারণ আমরাও এক্সাইটেড থাকতাম যে সরস্বতী পুজো আসছে, কী শাড়ি পরবো, কী করব। তবে আমাদের বেলা এত চয়েস ছিল না। আমাদের হয় মায়ের শাড়ি, না হলে দিদির শাড়ি, এটাই ছিল। এখনকার দিনে যেন বাচ্চারা নিজেরাই পছন্দ মাফিক কেনে শাড়ি পরছে। আমাদের সময় সেসব ছিল না। ব্লাউজ, মায়ের ব্লাউজ, দিদির ব্লাউজ, সে এখন 2 দিন 3 দিন ধরে এখন মাপতে হচ্ছে, তাও হয়তো ঢিলা। এই যে দেখুন, এটা আমাদের সেই নিমতলা মাঠের সরস্বতী পুজো। যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই এই লাভ সিম্বলের ওপরে মানে প্যান্ডেল করেছে। দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে, ভালোও লাগছে। তো বলে আমরা বেরিয়ে পড়েছি। আমার ছেলের মাঠের ঠাকুর আছে, তারপরে আরও বিভিন্ন জায়গায় এখানে ঠাকুর হয়, প্রত্যেক বাড়িতেই পুজো হয়। আর এই রাস্তায় আস্তে আস্তে আমার মেয়ের বান্ধবী, তার মায়ের সঙ্গে দেখা হলো। এইটা আমার ছেলের মাঠের ঠাকুর। আর দিনের বেলা লাইট জ্বালছে না, আর জন্য অন্ধকার টাইপের লাগছে। আর এখানে ঠাকুরটা তো অনেক বড়। তো যাই হোক, এই বাচ্চা কাচ্চা নিয়ে এত রোদ্দুর, এই যে বাচ্চাদের জল তেষ্টা পেয়ে গেছে, আর আমরা বেরিয়েছি, একটা জলের বোতলও নেওয়া হয়নি। তো এখানে ওই পুচকে মেয়েটার ওর দিদা, ওদের এখন ফলের দোকান এখানে, তো ওখান থেকেই সবাই আবার জল খাচ্ছে। আর ভীষণ রোদ্রু আজকে, গরম, পুরো গরমকালের আবহাওয়া, মানে কোনো ঠান্ডার স্পর্শই নেই। আর বাচ্চারাও ঘেমে যাচ্ছে, ভীষণ রৌদ্রুও লাগছে। বলেছিল তো কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তো হলো না, ভালোই হলো, কারণ কত মানুষের আশা যে বেরোবে। তো যাই হোক, এরপরে আমরা সব আদ্যাপীঠ যাব। এই ব্লগটা অনেক বড় হচ্ছে, তাই এখানেই শেষ করছি। আর এই যে দেখুন, সেই অ্যানিভার্সারির নোয়াটা পরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর কেমন সবাই সেজেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কীরকম সেজেছি সব ছবি দেওয়া রইল। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আগে আদ্যাপীঠ গেলাম, আদ্যাপীঠে তো মানে কি বলবো, এত লোক কি বলবো আর। তারপরে সরস্বতী পুজোর দিনটা এবছর খুব ভালোভাবে কেটেছি। রাত্রেও আমরা অন্যান্য জায়গায় গিয়েছিলাম, সেই সবেরও ব্লগ আসতে চলেছে, কেউ মিস করবেন না। ভালো লাগলেই অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর দেখতে থাকবেন। আর মানে ওই দিনটা খুব ভালোভাবে সবাই এনজয় করেছি, সবাই কাটিয়েছি। তো কেউ মিস করবেন না, সবাই দেখবেন, শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। লাইক খুব কম আসছে আমার, লাইক যতজন দেখবেন আশা করব যেন ততটাই লাইক আসে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।